শ্রীকৃষ্ণ যেমন রাধা ছাড়া অসম্পূর্ণ, ঠিক রাধাও শ্রীকৃষ্ণ ছাড়া অসম্পূর্ণ। আমরা সেই দাপর যুগ থেকে বর্তমানে কলির যুগ পর্যন্ত দেখে আসছি যে শ্রীমতী রাধারানীকে শ্রীকৃষ্ণের আগে রাখা হয়, অর্থাৎ শ্রীকৃষ্ণের নাম নেওয়ার আগে শ্রীমতী রাধারানীর নাম নেওয়া হয়, অর্থাৎ রাধা কৃষ্ণ, রাধা শ্যাম, রাধা বল্লভ, রাধা মাধব, আরো কত কি। সুতরাং শ্রীকৃষ্ণের জীবনে রাধার গুরুত্ব কতটা সেটা আমরা ভালো মতোই আন্দাজ করতে পারি। তো রাধাষ্টমী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ঠিক 15 দিন বাদে হয়। কি এই রাধাষ্টমী, কেনই বা পালন করা হয় এই রাধা অষ্টমী, রাধা অষ্টমীর মাহাত্ম্য কি? আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন রাধা অষ্টমী কি, রাধা অষ্টমী কেন পালন করা হয়, রাধা অষ্টমী পালন করলে ঠিক কি কি ফল লাভ হয়, রাধা কে, রাধার মা বাবা কে, রাধা কোথায় জন্মগ্রহণ করেছে, কেন শ্রীমতী রাধারানীকে শ্রীকৃষ্ণের আগে রাখা হয়, এই সকল বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা হবে। তার সঙ্গে আলোচনা হবে 10ই সেপ্টেম্বর নাকি 11ই সেপ্টেম্বর রাধাষ্টমী, এবং এই রাধাষ্টমী পালন করলে আমরা কি লাভ করতে পারবো। হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা, সর্বপ্রথম আমরা জানতে চলেছি রাধা কে। রাধারানী কে? রাধা হচ্ছে শ্রীকৃষ্ণের প্রিয়তমা, শ্রীকৃষ্ণের পরমা প্রকৃতির। তিনি প্রেম, কোমলতা ও ভক্তির দেবী হিসাবে পূজিত হন। শ্রীমতী রাধারানী হচ্ছে দেবী লক্ষ্মীর অবতার। তিনি হচ্ছেন গোপীদের শ্রেষ্ঠ, অর্থাৎ তাকে গোপী শ্রেষ্ঠা হিসেবেও বর্ণনা করা হয়ে থাকে। তিনি শ্রীমতী রাধারানী সর্বপ্রথম বিবাহ করেছিল শ্রীকৃষ্ণকে। হ্যাঁ, শ্রীমতী রাধারানীর স্বামী হচ্ছে আয়ান, কিন্তু তিনি শ্রীকৃষ্ণকে সর্বপ্রথম বিবাহ করেছিল এবং এই বিবাহ দিয়েছিলেন স্বয়ং ব্রহ্মা। এটির একটি কাহিনী আছে, আমি পরে হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রিয় বন্ধুরা, এবার আমরা দেখে নিই রাধা অষ্টমী কবে পড়েছে, 10ই সেপ্টেম্বর নাকি 11ই সেপ্টেম্বর, শুভ সময় কখন, কোন সময় আমরা ব্রত ভাঙবো, অর্থাৎ ব্রত আমাদের সম্পূর্ণ করব কবে এবং সেটি কোন সময় করব, এই সকল কিছু বিস্তারিতভাবে আপনারা স্ক্রিনের মধ্যে দেখে নিতে পারেন। এছাড়া আমি তো ভয়েস দিয়ে দেবো, আপনারা শুনে নেবেন। এই বছর 2024 রাধা অষ্টমী পালিত হবে বুধবার 11ই সেপ্টেম্বর। এবছর রাধা অষ্টমীর দিনে রবি যোগ তৈরি হচ্ছে। এই বিশেষ উপলক্ষে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর বিশেষ পুজো করার প্রথা রয়েছে। প্রতি বছর ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধা অষ্টমীর উৎসব অত্যন্ত উৎসাহের সঙ্গে পালিত হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধারানীর জন্ম বারসানায় হয়েছিল। রাধা অষ্টমী রাধা জয়ন্তী নামেও পরিচিত। এবছর রাধা অষ্টমী পালিত হচ্ছে যখন 11ই সেপ্টেম্বর বুধবার, সুতরাং এবছর রাধা অষ্টমীর দিনে রবি যোগ তৈরি হচ্ছে। এই বিশেষ দিনে উপলক্ষে আমরা যেমন শ্রীকৃষ্ণের আরাধনা করব, তেমন রাধারানীরও আরাধনা করব, কারণ শ্রীকৃষ্ণ যেমন রাধা ছাড়া অসম্পূর্ণ, ঠিক রাধাও শ্রীকৃষ্ণ ছাড়া অসম্পূর্ণ। ভাদ্রপদ মাসে শুক্লপক্ষে অষ্টমী তিথি শুরু হচ্ছে 10ই সেপ্টেম্বর মঙ্গলবার রাত্রি 11টা 11 থেকে। ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি শেষ হচ্ছে 11ই সেপ্টেম্বর বুধবার রাত 11টা 46। উদয় তিথির ভিত্তিতে 11ই সেপ্টেম্বর রাধা অষ্টমীর পবিত্র উৎসব পালিত হবে। রাধা অষ্টমীর দিনের পুজোর শুভ সময় হচ্ছে সকাল 11টা 3 থেকে দুপুর 1টা 32 পর্যন্ত। পুজোর মোট সময়কাল হবে 2 ঘন্টা 29 রাধা অষ্টমীতে জ্যৈষ্ঠ নক্ষত্র সকাল থেকে রাত 9টা 22 পর্যন্ত চলবে। এরপর শুরু হবে মূলা নক্ষত্র। ওই দিনে ব্রহ্ম মুহূর্ত
অর্থাৎ ভোর 4:32 থেকে 5:18 পর্যন্ত। রাধা অষ্টমীর দিনে অভিজিৎ মুহূর্ত নেই। 2024-এ রাধা অষ্টমীর দিন দুইটি শুভযোগ তৈরি হচ্ছে। রাধা অষ্টমীতে সকাল থেকে রাত 11:55 পর্যন্ত প্রীতি যোগ চলবে। এরপরে আয়ুষ্মান যোগ গঠিত হবে। রাধা অষ্টমীর পুজো হবে প্রীতি যোগে রাত্রি 9:22। রবি যোগ গঠিত হবে এবং 12 সেপ্টেম্বর সকাল 6:05 পর্যন্ত চলবে। এবার আসা যাক রাধারানীর পিতা মাতাকে, তার জন্ম কোথায় হয়েছিল, তার জন্ম কিভাবে হয়েছিল। সর্বপ্রথম হচ্ছে বর্ষানার যাদব বংশের শাসক ছিল তখন সেই সময় বিষভানু এবং তার স্ত্রী ছিল কীর্তিদা। তারাই হচ্ছেন শ্রীমতী রাধারানীর অর্থাৎ রাধার পিতামাতা। এবং তিনি জন্মগ্রহণ কোথায় করেছিলেন? তার জন্মস্থান হচ্ছে রাওয়াল, যেটি উত্তরপ্রদেশের একটি ছোট্ট শহর। এছাড়া রাধারানী বড় হয়েছেন বারসানাতে এবং কথিত আছে রাধারানীকে পেয়েছিলেন তার মা বাবা অর্থাৎ বিষভানু এবং কীর্তিদা। তারা পেয়েছিলেন যমুনা নদীতে একটি পদ্মের ওপর, সোনার পদ্মের ওপর শ্রীমতী রাধারানী আবিষ্কার হয়েছিল। এরপর হচ্ছে রাধা অষ্টমী কেন পালন করা হয়। রাধা অষ্টমী হচ্ছে শ্রীকৃষ্ণের সঙ্গিনী রাধার জন্মতিথি। এই তিথি স্মরণে হিন্দু ধর্মের বৈষ্ণব সম্প্রদায়ের দ্বারা পালিত হয় এই রাধা অষ্টমীর একটি পবিত্র দিন। বিশেষ করে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে তার জন্মস্থান বারসানায় অত্যন্ত উৎসাহের সাথে এই দিনটি পালিত হয়। রাধা অষ্টমী উৎসবটি সামাজিক জীবন পরিচালনাকারী সাংস্কৃতিক ধর্মীয় বিশ্বাস ব্যবস্থার একটি দিক। স্কন্ধ পুরাণের বিষ্ণুখণ্ডে উল্লেখ করা হয়েছে শ্রীকৃষ্ণের 16,000 গোপী গোপিকাদের মধ্যে সর্বশ্রেষ্ঠা সর্বেশ্বরী ছিলেন শ্রীমতী রাধারানী। রাধারানী আসলে কে? রাধারানী যে কিনা পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণের উপাসনা করেন, তার পূজা করেন, তাকে প্রসন্ন করেন। আবার উল্টো দিকে পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ যে কিনা শ্রীমতী রাধারানীর পূজা করেন, উপাসনা করেন, আরাধনা করেন, তিনিই হচ্ছেন রাধা। তো আমরা দুটি বিপরীত অর্থ পেলাম। এক, যে পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণের উপাসনা পূজা এই সকল কিছু করেন তিনিই হচ্ছেন রাধা। আবার অন্যদিকে পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ যাকে পূজা করেন, যার উপাসনা করেন, যার আরাধনা করেন তিনিই হচ্ছেন রাধা। সুতরাং রাধা কৃষ্ণ একই। রাধা অষ্টমী আমাদের পালন করা কেন উচিত? কারণ যিনি কৃষ্ণ তিনিই রাধা, একই সুতোয় দুজনে বাঁধা। তাই কৃষ্ণের উপাসনা করলে রাধার উপাসনা তো করতেই হবে, কারণ শ্রীকৃষ্ণ রাধা ছাড়া অসম্পূর্ণ আর রাধাও শ্রীকৃষ্ণ ছাড়া অসম্পূর্ণ। তাই যদি আমরা জন্মাষ্টমী পালন করি তাহলে কিন্তু আমাদের রাধা অষ্টমীও পালন করতে হবে। এরপর হচ্ছে রাধা অষ্টমী পালন করলে অর্থাৎ রাধা অষ্টমীর ব্রত আমরা যদি রাখি তাহলে আমরা কি ফল লাভ করতে পারবো। তো রাধা অষ্টমী উপলক্ষে উপবাস ও পুজো করলে জীবনে সুখ ও সমৃদ্ধি আসে। রাধা কৃষ্ণের আশীর্বাদে সকল দুঃখ দূর হয়ে যায়। এছাড়া আমরা 1,00,000 ফল লাভ করতে সক্ষম হয় শুধুমাত্র এই রাধা অষ্টমীর ব্রত পালন করলে। তাছাড়া এসব কথা ছেড়ে দিন, সুখ শান্তি সমৃদ্ধি এগুলো তো আমাদের কর্ম দ্বারা নির্ধারিত থাকে। আমরা রাধা অষ্টমী পালন করলে শ্রীকৃষ্ণের খুব কাছের মানুষ হয়ে উঠতে পারি, শ্রীকৃষ্ণের খুব প্রিয় মানুষ হয়ে উঠতে পারি। এর থেকে আর বেশি কিছু চাওয়ার হয়তো কৃষ্ণ ভক্তদের কাছে হতে পারে না। সুতরাং রাধা অষ্টমী পালন করা খুবই দরকার, কোনো ফল লাভের জন্য নয়, শুধুমাত্র ভগবানের কৃপা লাভের জন্য। ভগবান শ্রীকৃষ্ণকে প্রসন্ন করতে গেলে অবশ্যই রাধা অষ্টমী পালন করতে হবে। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল বাটনটাকে অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওর প্রতিটা নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন, ভালোবেসে বলতে থাকুন হরে কৃষ্ণ, রাধে রাধে।